অনলাইন কিংবা অফলাইন, তাদের কিন্তু এই ধরনের একটা মেসেজ এসছে। এটা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনে, এটা হোয়াটসঅ্যাপ কিন্তু মেসেজ এসছে, প্রিয় যুবসাথী আপনাদের অঙ্গীকার অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আপনাদের স্বাগত। সহায়তা প্রদান করা হবে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১,৫০০ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। এই মেসেজটা কিন্তু অনেকেরই এসছে, অনেকেরই আসেনি। যাদের আসেনি তারা খুব টেনশন চিন্তা করছে। এই মেসেজটা যাদের এসছে তারা কিন্তু ডেফিনেটলি টাকাটা পাবে। তবে টাকা পাওয়ার আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ব্যাংকের সঙ্গে কিন্তু আধার সিডিং থাকতে হবে। কারণটা যখন ফর্ম ফিল আপ করা হয় অনলাইনের ক্ষেত্রে, যেটা বলা হয়েছে বারবার আধার, যে অফলাইনের যে ফর্মটা আছে তার পাশে লেখা আছে আধার লিঙ্কড অ্যাকাউন্ট নাম্বার দিতে বলেছে। অনলাইনের ক্ষেত্রেও সেম, কিন্তু যখন ঝড়ের মতো ফর্ম ফিল আপ হয়েছে অনলাইন অফলাইন সবাই কিন্তু কন্টিনিউয়াসলি ফর্ম ফিল আপ করে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে আমার যে নাম্বার আমি যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাংক আধার সেটিং কিন্তু এখানে দেখা যাচ্ছে। কংগ্রাচুলেশন, ইউর ব্যাংক আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে। তো এটা আপনারা কিভাবে চেক করবেন, নাম্বার 1 সেটা আমি দেখিয়ে দেবো, এবং না থাকলে আপনারা কিভাবে লিঙ্কটা করবেন বাড়িতে বসে হাতের মোবাইল দিয়ে। আপনার ব্যাংকে যাওয়ারও দরকার নেই। ব্যাস যুবসাথী টাকা পেতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না। যদি না থাকে কীভাবে করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ছোট্ট ভিডিওর মাধ্যমে। সুতরাং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে আধারের অফিসিয়াল ওয়েবসাইট, ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইট। তো ইউআইডিআই ভিজিট করলে কীভাবে লগ ইন করতে হয় এটা নতুন করে মানুষকে বোঝাতে হবে না। তবুও আপনারা আধার কার্ডটা লগ ইন করে নেবেন, কিংবা আপনি যদি আধারের সাইটটা খোলেন এখানে আপনি চলে আসবেন ব্যাংক সেটিংস স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন এর উপর, এই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে যদি আপনার আধার কার্ডে লগ ইন না থাকে আধার নাম্বার দেবেন, ওটিপি দেবেন, দিয়ে সেই ওটিপিটা পুট করলে কিন্তু আধার কার্ডটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারেন ব্যাংক সেটিংস স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে আমার আধার নাম্বার লাস্ট 4 ডিজিট আছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের সঙ্গে আধারটা লিঙ্ক আছে সেটাও দেখাচ্ছে, এবং ব্যাংক সেটিংস স্ট্যাটাস অ্যাক্টিভও দেখাচ্ছে, লাস্ট আপডেট কবে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে সেটা দেখাচ্ছে। এবারে ধরুন এটা এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তো রুরাল এরিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, মানে ডোমেস্টিক ব্যাংকগুলো থাকে আর কি। তো আমি আপাতত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের প্রসেসটা আপনাদেরকে রেখে দিচ্ছি, কিন্তু সমস্ত ব্যাংকের প্রসেসই একই। ঠিক আছে, চলুন আমি দেখে নিই কীভাবে। আচ্ছা, এটা আমার লিঙ্ক আছে বলে এখানে দেখা, যদি লিঙ্ক না থাকতো তাহলে কিন্তু এখানে দেখাতো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা আধার লিঙ্কটা করব। এর ডাইরেক্ট লিঙ্ক, আমি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলছি না, কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, আমি ডাইরেক্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ওখানে ক্লিক করে এই জায়গায় চলে আসবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে ক্যাপচা দেবেন, দিয়ে কন্টিনিউ করার পর ওটিপি আসবে। ওটিপিটা পুট করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। চলে আসার পরে আবার একটা ওটিপি দিতে হবে, আধার ওটিপি দিয়ে সাবমিট করে দিলে আপনার কাজটা হয়ে গেল। 3 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। এবার আমি চলে এসেছি ইন্ডিয়ান ব্যাংক অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের। এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিতে হবে, আই এগ্রি কনসেন্ট এই অপশানে ক্লিক করে দেবে, সাবমিট করতে হবে। আবার আধার ওটিপি আসবে, আধার ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 3-4 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। সিমিলারলি এরকম এসবিআই বা ইন্ডাসইন্ড ব্যাংক সমস্ত ব্যাংকে তো দেখানো সম্ভব নয়, তো এইভাবে দেখে নিতে পারেন, একদম ইজি প্রসেস। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফুল যে আধার লিঙ্কটা কীভাবে করবেন সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওই লিঙ্কটা, ওটা দেখেও আপনারা কাজটা করে নিতে পারেন। তো এই কাজগুলো না করলে কিন্তু আপনি যুবসাথীর টাকাটা পাবেন না। তো আপনার যদি যুবসাথীর এই মেসেজটা এসে থাকে আপনি অবশ্যই টাকা পাবেন, যদি না আসা থাকে তাহলে আপনি এই কাজগুলো করুন, তাহলে কিন্তু যুবসাথীর টাকাটা পাবে, নতুবা পাবেন না। এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং এই ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করুন যারা যুবসাথী অ্যাপ্লাই করে বসে আছে অথচ ব্যাংকের আধার কার্ড লিঙ্ক নেই। দেখো যে পরের ভিডিওতে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, জয় হিন্দ।